يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا ও আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা শোনো যারা আমার উপর ঈমান এনেছো যারা আখিরাত দিবসের উপর ঈমান এনেছো আমার কিতাবের উপর ঈমান এনেছো আমার নবীগণের উপর ঈমান এনেছো আমার ইমানদার বান্দারা শোনো তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তোমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খাঁটি তওবা করো, খাঁটি তওবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকর আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুমার দিনে আমাকে আপনাকে সমস্ত কর্মব্যস্ততা থেকে ফারেক করে তার কুদরতি হাত দ্বারা টেনে টেনে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, আমাদের আলোচনা চলতেছিল দোয়া সম্পর্কে। দোয়া সম্পর্কে তো অনেক দীর্ঘ আলোচনা, তারপরও 2 সপ্তাহ আলোচনা হয়েছে। তো মোটামুটি একটা বিষয় ভিত্তিক আলোচনা হয়ে গেছে দোয়ার উপর। এ কারণে দোয়ার আলোচনাকে আর বৃদ্ধি করতে চাইতেছি না। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই নতুন বিষয়টি হলো তাওবা। তাওবা সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করেন। আমিন। মুহতারাম ইমানদার দিনী ভাইরা, দুনিয়াতে আমরা চলতে গিয়ে কেউ গুনাহমুক্ত না। দুনিয়াতে আমরা চলতে গিয়ে কেউ গুনাহমুক্ত না। আমাদের সবার দ্বারা কম বেশি গুনাহ হয়েই যায়। আমরা যতই বাঁচার চেষ্টা করি, শয়তানের ধোঁকায় পড়ে কখনো কখনো ভুলের কারণে আমাদের গুনাহ সংগঠিত হয়ে যায়। কখনো কখনো এমন এমন গুনাহ করে ফেলি যেগুলো আমরা বুঝতেও পারি না যে আমরা গুনাহ করতেছি। আবার কখনো এমন এমন গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায় যে আমরা মনে করতেছি এই কাজটা আমরা ভালো করতেছি, কিন্তু আমার আপনার দ্বারা ওই কাজটা গুনাহে পরিণত হয়ে যায়। এ কারণে দুনিয়ার অশান্তি এবং আখিরাতের অশান্তির একমাত্র কারণ হইল আল্লাহ তাআলার সাথে দুঃসম্পর্ক তৈরি হওয়া। দুনিয়া আখিরাতের অশান্তির একমাত্র কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দুঃসম্পর্ক তৈরি হওয়া। তবে হ্যাঁ, আল্লাহ কখনো কখনো তার প্রিয় বান্দাদের উপর বিপদ আপদ বালা মুসিবত চাপিয়ে দেন তাদেরকে পরীক্ষা করার জন্য। অনেকে ভালো কাজ করার পরেও তার বিপদ কাটে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তার উপর বিপদ আপদ চাপায় দেন। ফলে বিপদ আপদ চাপায় দেওয়ার কারণে কি হয়, তখন ওই বান্দা বুঝতে পারে, হায় না জানি আল্লাহ আমার কোন গুনাহের কারণে আমার এই বিপদটা চাপায় দিছে। তখন ওই বান্দা আল্লাহর কাছে তওবা করে, তখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তখন আল্লাহ তাকে ওই বিপদ থেকে রক্ষা করে। পক্ষান্তরে যে ব্যক্তি গুনাহ করা সত্ত্বেও তার উপর কোনো বিপদ আপদ আসে না, এমন মানুষ আছে না? আছে না? নাই সমাজে অনেক মানুষ আছে, অনেক গুনাহ করে, ঘুষ খায়, সুদ খায়, কিন্তু তার কোনো বিপদ আপদ নেই। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা গজব। এটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের একটা গজব। কিভাবে গজব? যে যখন কোনো ব্যক্তি গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে তার গুনাহে অভ্যস্ত হয়ে যায়, গুনাহ তখন আর গুনাহ মনে হয় না, তখন স্বাভাবিক মনে হয়। ফলে সে ওই গুনাহের কাজ করার পর তার ভিতরে কোনো অনুভূতি জাগে না এবং সে আর তওবা করার সুযোগ পায় না। তওবা করার সুযোগ না পাওয়ার কারণে এই অবস্থাতেই সে কবরে চলে যায়। আর এই অবস্থাতে যদি কেউ কবরে চলে যায়, তাহলে সরাসরি জাহান্নাম ছাড়া আর কোনো পথ নেই। এ কারণে যদি আমরা গুনাহ করতে থাকি, কোনো সময় যদি আমরা গুনাহ করার পরেও আমাদের উপর কোনো বিপদ আপদ না আসে, তাহলে আমাদের মনে করতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর একটা গজব। কারণ আমি গুনাহ করতেছি, কিন্তু আল্লাহ আমাকে দুনিয়াতে কোনো শাস্তি দিতেছে না। এর মানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে সুযোগ দিতেছেন, আখিরাতে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কারণে আমরা এই যে আমাদের পাপের লিস্ট অনেক বড়, অনেক বড়। আমরা এখানে যারা বসে আছি, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আমার জীবনে গুনাহের চাইতে সওয়াব বেশি করছি? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। প্রত্যেকের জীবনেই সওয়াবের চাইতে গুনাহ বেশি। তো আমাদের এই যে গুনাহের লিস্ট এত বড়, এত বেশি গুনাহ, আমাদের এই গুনাহ থেকে আমরা কিভাবে মুক্ত হব, এই গুনাহ থেকে কিভাবে, এই পাপ আমাদের কিভাবে মোচন হবে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শোনো, যারা আমার উপর ঈমান এনেছো, যারা আখিরাত দিবসের উপর ঈমান এনেছো, আমার কিতাবের উপর ঈমান এনেছো,
করাইবো সেটা শিক্ষা দিতে গিয়ে বলেন, হ্যাঁ হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা শোনো, হ্যাঁ তোমরা খাঁটি দিলে তওবা করো, তোমরা খাঁটি তওবা করো, আমি আল্লাহ তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। হ্যাঁ তোমরা তওবা করো, চাই তুমি আলেম হয়ে গুনাহ করো, চাই তুমি জালেম হয়ে গুনাহ করো, চাই তুমি সাধারণ মানুষ হয়ে গুনাহ করো, চাই তুমি রিক্সা চালক, ভ্যান চালক, চাই তুমি কৃষক হয়ে গুনাহ করো, তুমি যেই হও না কেন আমার তাতে কোনো আসে যায় না। বান্দা তুমি ফিরে আসো, তুমি যেখানেই থেকে গুনাহ করো তুমি ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানে বান্দা যদি তুমি গুনাহের পরেও ফিরে না আসো তাহলে তোমার পরিণতি একমাত্র জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। আর বান্দা যদি তুমি ফিরে আসো তাহলে আমি তোমাকে কয়েকটা পুরস্কার দান করব। যদি হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কেউ তওবা করে নিজের গুনাহের থেকে ফিরে আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়েকটা পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও ইমানদার বান্দারা, যদি তোমরা গুনাহ করার পরে তওবা করো, খাঁটি দিলে তওবা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের পরে তওবা করলে এক নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। শুধু তাই নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দুই নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাকে দান করব, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মালিক হওয়ার একমাত্র মাধ্যম আল্লাহ কি বলে দিয়েছেন? তওবা করা। কি করা? তওবা করা। যেহেতু আমরা আদম সন্তান, হ্যাঁ মানুষ মাত্রই ভুল, একটা কথা আছে, আমরা ভুল করে থাকি। হ্যাঁ আমরা আদতান অর্থাৎ স্বভাবগতভাবেই আমাদের দ্বারা অনেক ভুল হয়ে যায়, ভুলে গুনাহ করে ফেলি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলি। কিন্তু এই গুনাহ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে তুমি গুনাহ করার পরেও কিভাবে তোমার গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহর নিকট প্রিয় হয়ে যাইবা। এই যে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পুরস্কার ঘোষণা করছেন, তার সব গুনাহসমূহ কি করে দিবেন? মাফ করে দিবেন। দুই নম্বর পুরস্কার কি? তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। কি রকমের নহর? হ্যাঁ 3 রকমের পানি থাকবে, শরাব, হ্যাঁ মধু, পানি, হ্যাঁ এমন পানি একবার পান করলে 40 বছর পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। এমন নহর, এমন জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? এই কারণে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। হ্যাঁ শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবী ইয়াউমা লা ইউখজিল্লাহুন নবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আর আমার বান্দাদের মধ্যে থেকে যারা গুনাহ করে তওবা করবে তাদেরকে আরো একটি পুরস্কার হলো, নবীরা এবং নবীর সাথে যারা ঈমান এনেছে তারা কিয়ামতের দিন কখনো লজ্জিত হবে না। এই আয়াতের দ্বারা বোঝা গেল কিয়ামতের দিন কিছু লোক থাকবে যারা কি হবে? লজ্জিত হবে, লাঞ্ছিত হবে। হায় যদি এলাকার মাঝখান দিয়ে আপনাকে আমাকে একটা জুতার মালা গলায় দিয়া আমাদেরকে হাঁটায়, তাহলে আমাদের কি আর মান-ইজ্জত থাকবে? আমরা আর বাড়ি থেকে বের হতে পারবো? কিন্তু সেই কিয়ামতের দিন সবাই থাকবে, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে সব মানুষ সেখানে উপস্থিত থাকবে। সেই সময় যদি আমাকে আপনাকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, লাঞ্ছিত করা হয়, একটু ভেবে দেখেন কি অবস্থা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি গুনাহ করার পর যদি তওবা করো তাহলে সেই দিন আমি তোমাকে লজ্জিত করব না, আমি তোমাকে লাঞ্ছিত করব না। হ্যাঁ তো সেই দিন কারা লাঞ্ছিত হবে? হ্যাঁ হাদিস শরীফে আসছে কিয়ামতের দিন পুলসিরাত পার হওয়ার জন্য, পুলসিরাত চেনেন তো নাকি? পুলসিরাত কারে কয়? পুলসিরাত অর্থাৎ একটা ব্রিজ থাকবে, চুলের ন্যায় সূক্ষ্ম, ব্লেডের চাইতেও বেশি ধার। সেই পুলসিরাতের উপর দিয়ে চলতে বলা হইবে। তখন সেই পুলসিরাতের উপর যখন চলতে বলা হবে সেটা থাকবে অন্ধকার। সেই পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একটা করে বাতি দিবে। কি দিবে? সবাইকে একটা করে
বাতি দিবে, সেই অন্ধকারে পুলসিরাত পার হওয়ার জন্য সবাইকে একটা করে বাতি দিবে। এই বাতিটা যারা ঈমান এনেছে সবাই পাবে, মুনাফিক তারাও পাবে, এবং যারা ইসলামের ক্ষতি করতে চায় তারাও পাবে, এবং যারা সংসদে বসে ইসলামের ক্ষতি করতে চায় তারাও পাবে, যারা ক্ষমতার লোভে বলে ইসলামের ক্ষতি করে তারাও পাবে। কিন্তু যদি বলেন হুজুর তাহলে সবাই যদি বাতি পায় তাহলে আমাদের ফায়দা কি? ফায়দা তো আছেই, ফায়দা ছাড়া কোনো কাজ নাই। তখন কিয়ামতের দিন ওই পুলসিরাত পার হওয়ার জন্য যে বাতিটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, তখন মুনাফিকদের বাতি এবং যারা ইসলামের ক্ষতি করতে চায় এই সমস্ত লোকদের বাতিগুলো হঠাৎ বন্ধ হয়ে যাবে, তাদের বাতিগুলো হঠাৎ বন্ধ হয়ে যাবে। তখন এই বাতিগুলো দেখার পরে, এই মুনাফিকদের বাতিগুলো বন্ধ হয়ে যাওয়া দেখার পরে তখন মুমিনরা দোয়া করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেই দিন কিয়ামতের দিন সকলের হাতে হাতে একটি করে বাতি দেওয়া হবে, যে বাতিটা তাদের সামনে এবং তাদের ডানে ঘুরতে থাকবে। তখন এক শ্রেণীর লোকদের বাতি বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরিমাণ তাদেরকে বলবে, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা। ঈমানদাররা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ আতমিম লানা নূরানা, আপনি আমাদের বাতিকে নিভায়া দিয়েন না, আমাদের বাতিকে আপনি পরিপূর্ণ করে দেন। সেই দিন ঈমানদাররা আল্লাহকে ডেকে বলবে, ইয়াকুলুন রব্বানা আতমিম লানা, আল্লাহ আপনি আমাদের বাতিকে নিভায়া দিয়েন না, আমরা যদি বাতি নিভে যায় তাহলে আমরা পুলসিরাত পার হইতে পারবো না। আল্লাহ আপনি আমাদের বাতিকে পরিপূর্ণ করে দেন, ওয়াগফির লানা, এবং আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই দিন মুনাফিকদের বাতি বন্ধ হয়ে যাবে, যাদের ঈমান নিভু নিভু করে যাবে তাদের বাতি বন্ধ হয়ে যাবে, বেনামাজিদের বাতি বন্ধ হয়ে যাবে, বেরোজগারদের বাতি বন্ধ হয়ে যাবে। একমাত্র খাঁটি মুমিনদের বাতি সেই দিন দাউ দাউ করে জ্বলবে, এবং তারা ওই বাতির আলোতে বিদ্যুতের গতিতে সেই পুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর সাথে সম্পর্ক করার, আল্লাহর সাথে সম্পর্ক করার এবং দুনিয়া আখিরাতের শান্তির জন্য একমাত্র মাধ্যম হলো আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা। এখন কিভাবে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হবে? মালিকের সাথে সুসম্পর্ক তৈরি হয় কি করলে? কাজে ফাঁকি দিলে। কাজে ফাঁকি দিলে মালিকের সাথে কি হয় না? সুসম্পর্ক তৈরি হয় না, মালিক তাকে টাকা দেয় না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ভালো করে না করলে আল্লাহর সাথেও কি সুসম্পর্ক তৈরি হবে না। এই কারণে আমাদের সকলের উচিত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজ আদেশ করেছেন সে সমস্ত কাজ যথাযথ আদায় করা, এবং যে সমস্ত কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সে সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকা। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এবং আপনাদের উপর সন্তুষ্ট হবেন এবং আমরা বিনা হিসেবে জান্নাতে যেতে পারবো। এই তওবা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। ও আমার উম্মতেরা শোনো, এই গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যেমন নাকি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া ছোট একটি বাচ্চা যেমন নিষ্পাপ, তেমনি গুনাহ থেকে তওবাকারী ব্যক্তিও এমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবার কি গুরুত্ব, তওবার কি মহিমা! এই কারণে আমি আপনি যখনই শয়তানের ধোঁকায় পড়ে কোনো অন্যায় কাজ করে ফেলবো, যখনই আমার আপনার দ্বারা একটা গুনাহ সংগঠিত হয়ে যাব, সাথে সাথে আমরা আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করব যে আল্লাহ আপনি শয়তানের ধোঁকায় পড়ে এই গুনাহ কাজ করে ফেলেছি, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আর জীবনেও আমি এই গুনাহের কাজে লিপ্ত হব না। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য তওবার, তাহলে আজকে আমার এই বয়ান থেকে আমরা কি শিখলাম? যে তওবার গুরুত্ব। তওবা যদি করতে পারি, মৃত্যুর আগে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, তাহলে আমাদের জন্য পুরস্কার রয়েছে। কি কি পুরস্কার? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জীবনে ঘটে যাওয়া সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন। 2 নম্বরে জান্নাত দান করবেন। 3 নম্বরে যখন নবীদের সাথে আমাদের দেখা হবে তখন আমাদেরকে লাঞ্ছিত করবেন না। 4 নম্বরে পুলসিরাত পার হওয়ার জন্য আমাদেরকে যেই বাতি দান করবেন সেই বাতি কখনো নিভে যাবে না। পক্ষান্তরে যদি আমরা তওবা না করতে পারি, গুনাহ মুক্ত না করা কবরে চলে যাই, তাহলে আমাদের আর জাহান্নাম
ইমান ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বয়ান থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে প্রত্যেকটা গুনাহের পরে যেন আমরা তওবা করতে পারি, খাঁটি দিলে তওবা করতে পারি, খাঁটি তওবা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত কবলা সুন্নাত পড়ে।